গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা যাব চিল্কা লেক। তবে তার আগে রাস্তায় যেতে যেতে যে কটা জায়গা পড়বে সবগুলোই আমরা দেখে নেব। পোটাগড় ফোর্ট রাইট সাইডে, বেশ একটা গা ছমছমে ভাব এখানে। বটেশ্বর সি বিচ রাইট সাইডে 8 কিলোমিটার। তো যাবে নাকি? চলো যাওয়া যাক বটেশ্বর সি বিচ। খুঁজে খুঁজে বের করবো সমস্ত এক একটা জায়গা, শেয়ার করবো তোমাদের সাথে। বাহ, দুর্দান্ত এই বটেশ্বর সি বিচ। বাঁদিকে ডান দিকে দুদিকেই পাহাড়। কালিকোট নোটিফাইড এরিয়া কাউন্সিল ওয়েলকামস ইউ। ওকে, দুর্দান্ত, অদ্ভুত সুন্দর এই নির্মলঝড় টেম্পল। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বেরহামপুর। আজকে আমাদের বেরহামপুর রাইডের সেকেন্ড ডে। আমাদের এক্সপ্লোরিং ওড়িশা রাইডের আজকে আমরা যাচ্ছি চিল্কা লেক দেখবো আমরা। বেরহামপুর রাইডের সেকেন্ড দিনে আজকে আমরা বেশ অনেকটা রাইড করব। আমাদের এই হোটেল থেকে চিল্কার কালিজয় ঘাট 72 কিলোমিটার ডিস্টেন্স। চলো বেরোনো যাক। বেরহামপুর থেকে 72 কিলোমিটার বাইক চালিয়ে শুধু তো চিল্কা লেক দেখতে যাচ্ছি না, রাস্তায় যতগুলো জায়গা পড়বে সবগুলোই দেখতে দেখতে যাব। জয় রাম, জয় জগন্নাথ। সকাল হলেই এখানে ব্রেকফাস্টের জন্য লাইন পড়ে যায়। এই দোকানটাতে যে কত লোক সকালবেলা ব্রেকফাস্ট করে কি বলবো। দোকানপাট এখনও রাস্তায় সব বন্ধ, 10টা নাগাদ খুলবে সব, তারপর সেই রাত অবধি খোলা থাকে দোকানগুলো। এই মোড়টা থেকে ডান দিক নিতে হবে, তারপর সোজা একদম হাইওয়েতে গিয়ে উঠেছে। একদিনেই বেরহামপুরটা অনেকটা চেনা হয়ে গেছে। সকালের দিকে এখন রাস্তাঘাট ফাঁকাই আছে। আজকের চিল্কা রাইডের দিন অনেকগুলো জায়গা বেছে রেখেছি, সম্ভব হলে যাবো সেগুলো এবং তোমাদেরও দেখাবো। এক্সপিরিয়েন্স হবে, নতুন নতুন জায়গা দেখবার। বেরহামপুরের এই জায়গাগুলো প্রত্যেক দিনই আমাদেরকে পার হতে হচ্ছে, কারণ হাইওয়ে ধরতে গেলে এই রাস্তায় তোমাকে যেতেই হবে। বাদিকে প্রচুর ফলের দোকান একের পর এক। আমরা এখন বাদিকটা নিয়ে নেব। ওপরের দিকে চলে গেছে যে রাস্তাটা, ওটা চলে গেছে গোপালপুর। আর এই নিচের রাস্তা দিয়ে আমরা সোজা হাইওয়েতে গিয়ে আমরা উঠব। সকালের ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা হালকা হালকা আছে, রোদ্রে অতটা কষ্ট হচ্ছে না। আমরা হাইওয়েতে পড়ার আগে একটা লেভেল ক্রসিং আছে, সেখানে চলে এসেছি। এই লেভেল ক্রসিংটা ক্রস করে আমরা হাইওয়ে কানেক্টারে গিয়ে পড়ব। বন্ধুরা, আগের দিনে তোমাদেরকে বলেছিলাম এই যে ট্রেন লাইনটা বাদিক চলে গেছে কলকাতার দিকে আর ডান দিক গেছে ভাইজ্যাগের দিকে। টার্নটা নিলেই সামনে দেখা যাবে হাইওয়ে। ওই সামনে যে বোর্ডটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে হাইওয়ের মুখ। হাইওয়েতে পরে আমরা লেফট নিয়ে নেব, তারপর চলতে থাকবো সোজা ভুবনেশ্বরের দিকে। উঠে পড়লাম NH-16-এ। আমার পেছন দিক থেকে যে ট্রাকগুলো আসছে ওগুলো আসছে ভাইজ্যাগের দিক থেকে। এই সোজা চলে যাচ্ছে এখন ভুবনেশ্বর। এই ক্রসিং থেকে বাদিকের রাস্তাটা চলে গেছে তারাতারিণী টেম্পলের দিকে, যেটাই আমরা আগের দিন গেছিলাম। আজকে অবশ্য আমরা সোজাই যাব। বন্ধুরা, 609 কলকাতা। এখান থেকে কলকাতার ডিস্টেন্স 609 কিলোমিটার। আজকে আমরা দেখব চিল্কা লেক। আর যদি কোনো জায়গা নতুন আবিষ্কার করতে পারি, সিন্ধিগড়, এইসব জায়গার নাম, গোবিন্দপুর। আজকে সকালের ফুয়েল আপ করা হয়নি, করে নিতে হবে। আজকের রাইডের ভিডিওটা অনেকটাই বড় হবে, জানি না একটা এপিসোডে দেখানো সম্ভব হবে কিনা। যদি না হয় তাহলে ভেঙে ভেঙে দেখাতে হবে। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমরা ক্রস করছি গঞ্জাম ডিস্ট্রিক্ট, ছত্রপুর। বাদিকে চলে গেল ছত্রপুরের টাউনশিপ, আর আমরা সোজা হাইওয়ে ধরে এগিয়ে চললাম। পুরী 126 কিলোমিটার, পানিটোলা 11 কিলোমিটার। বন্ধুরা, আমরা একটু আগে ডান দিকে টেম্পারা লেকের ক্রসিংটা ক্রস করে এলাম। এটা পোটাকাটা। এখান থেকে সামনে 2-3 কিলোমিটারের মধ্যেই আসছে ঋষিকুল্লা রিভার, বারাপল্লী। পোটাগড় ফোর্ট রাইট সাইডে। আচ্ছা,
আর নির্মলঝড় 27 কিলোমিটার, নারায়ণী টেম্পল 41। ভেরি গুড বন্ধুরা। নির্মলঝড় আর নারায়ণী টেম্পল আমরা তো দেখবই, তার আগে একবার ফোর্টটা ঘুরে আসা যাক। 1 কিলোমিটার দূরে একটা ফোর্ট আছে, একটু দেখে নিই। আজকে তো আমরা দেখতে দেখতেই যাব, তারা কিসের। পোটাগড় ফোর্ট কীরকম দেখতে একবার একটু দেখা যাক। অপরিচিত জায়গাগুলোকে দেখতে দেখতে যাওয়ারই তো মজা আলাদা। খুব বেশি দূরত্ব তো নয়, তাই ঢুকে পড়লাম। দেখি কোথায় ফোর্ট। পোটাগড় ফোর্ট 500 মিটার। বাইক যখন আছে তখন অসুবিধার কী আছে, এদিক ওদিক খালি ঢুকে পড়লেই হলো। বাট কোথায় ফোর্ট? বন্ধুরা, আমরা সামনেই দেখতে পাচ্ছি পোটাগড় ফোর্ট। আশা করি বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে পোটাগড় ফোর্ট। ভেহিকেল পার্কিং ফিজ, 2 হুইলার ভেহিকেল 10 রুপিস, 4 হুইলার 20, এন্ট্রি ফিজ 10। চলো সামনের দিকে যাওয়া যাক। তবে বন্ধুরা, ফোর্ট তো মনে হচ্ছে বন্ধ রয়েছে এখন। কিন্তু আশ্চর্যের বিষয়, এইরকম একটা সময় ফোর্ট বন্ধ কেন, সেটাই অবাক কাণ্ড। চলো দেখি কি ব্যাপার। দুর্ভাগ্যের বিষয়, পোটাগড় ফোর্ট বন্ধ রয়েছে, ঢোকা যাবে না। তো বন্ধুরা, পোটাগড় ফোর্ট আমরা যদিও পৌঁছেছি এসে, ফোর্ট এখন বন্ধ রয়েছে। এই হচ্ছে ফোর্টের দেয়াল, এদিক দিয়ে গিয়ে ঘুরে ওদিকে চলে গেছে। কি আর করা। বন্ধুরা, এই পোটাগড় দুর্গ ঋষিকুল্যা নদী এবং বঙ্গোপসাগরের মোহনার কাছে অবস্থিত। এটি ওড়িশা রাজ্যের বেরহামপুরের একটি প্রাচীন দুর্গ। দুর্গের নাম পোটাগড়, ওড়িয়াতে কবর দেওয়া দুর্গ। এই নামকরণের কারণ হলো এই দুর্গের অনেকটা অংশ মাটির নিচে রয়েছে, যেটাকে বলা হয় বেসমেন্ট, এবং বেশ কিছু আন্ডারপাস রয়েছে যা ঋষিকুল্যা নদীর সাথে যুক্ত। ফোর্টের পাঁচিল প্রায় 4 ফিট পুরু এবং চারিদিকে পরীক্ষা কাটা। এটি প্রায় 250 বছরের পুরনো একটি কেল্লা। ন্যাশনাল হাইওয়ে 16 থেকে মাত্র 1 কিলোমিটার ভেতরে এই দুর্গটি অবস্থিত। বেরহামপুর থেকে এর দূরত্ব 32 কিলোমিটার। দুই একটা ছবি তোমাদের দেখাই। বন্ধ থাকার জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। চলো বেরিয়ে যাওয়া যাক, গাড়িটা ঘুরিয়ে নিই। এখানে খানিকক্ষণ সময় কাটালাম, ভালোই লাগলো। চলো সামনের নির্মলঝড়ার দিকে এগিয়ে যাওয়া যাক এবার, বা যদি আবার কোনো নতুন জায়গা খুঁজে পাই। বন্ধুরা, পোটাগড় ফোর্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এইরকম নতুন নতুন জায়গার ভিডিও দেখতে হলে অবশ্যই রাইড উইথ সুবীর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব করা না থাকে। এখন আমরা এগিয়ে চলেছি নির্মলঝড়ার দিকে, চলো দেখতে থাকো। বন্ধুরা, একটা বোর্ড দেখে দাঁড়িয়ে গেলাম, লেখা রয়েছে বটেশ্বর সি বিচ, রাইট সাইডে 8 কিলোমিটার, রম্ভা পান্থনিবাস সোজা 16 কিলোমিটার, বারকুল 42 কিলোমিটার। তো যাবে নাকি? চলো যাওয়া যাক বটেশ্বর সি বিচ। একটা নতুন সি বিচ দেখা যাবে। তাহলে আমরা ডান দিকে টার্ন নিয়ে নেব, দেখা যাক বটেশ্বর সি বিচ কীরকম। ওখানে নাকি বটেশ্বর শিবের মন্দিরও আছে। চলো যাই। সামনে একটা কাট আসছে, এখান থেকেই ডান দিক নিয়ে নিতে হবে। 8 কিলোমিটার ভেতরে। পুরো উড়িষ্যা জুড়েই কত যে মন্দির রয়েছে তার ইয়ত্তা নেই। সুন্দর একটা গেট করা রয়েছে। বন্ধুরা, এটাই বটেশ্বর শিব মন্দিরের গেট। সি বিচও এই একই রাস্তায় করবে। চলো এরকম সব অদ্ভুত অদ্ভুত জায়গাগুলোকে এক্সপ্লোর করাই তো আমার কাজ। এক্সপ্লোর করবার জন্যই তো বেরিয়েছি, নাহলে বাইক নিয়ে এত দূর আসবোই বা কেন। খুঁজে খুঁজে বের করবো সমস্ত এক একটা জায়গা, আর শেয়ার করবো তোমাদের সাথে। প্রত্যন্ত গ্রামের ভেতরে ঢুকছি, বোঝাই যাচ্ছে। জায়গাগুলো চিনবার কোনো অসুবিধা নেই। শ্রী বটেশ্বর টেম্পল 6 কিলোমিটার। বাহ, এক্সপ্লোরিং ওড়িশা রাইডে কত যে গ্রাম আমরা দেখলাম বাইক নিয়ে ঘুরতে ঘুরতে। বাহ রে বাহ, ভারী সুন্দর তো জায়গাটা। এগুলো কি গোল গোল করে রাখা? বুঝতে পারছি না, চাল না কি? চালই হবে মনে হয়। চাষের জমি, জল ভর্তি হয়ে রয়েছে অনেকক্ষণ ধরেই। গাড়িতে আবার একটা ঝিনঝিন ঝিনঝিন আওয়াজ হচ্ছে। অনেক দিন ধরেই বাইকটা চলছে, সার্ভিসিংও হয়নি, চেন লুপ করাও হয়নি, তাই মনে হয় আওয়াজ হচ্ছে। বন্ধুরা, চাষের জমির ওপর দিয়ে রাস্তা চলে গেছে একে বেঁকে। খুব সুন্দর জায়গাটা। 8 কিলোমিটার রাস্তা। ওই চলে এসছে আবার হনুমানজি। হনুমানজি, জয় হনুমানজি। রাস্তার পাশ দিয়ে একটা খাল মতন গেছে। কত অদ্ভুত অদ্ভুত জায়গা রয়েছে
যেগুলো সবসময় সব মানুষ এসে দেখতে পারে না। আমার এই ভিডিওর মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছতে চাই, এটাই আমার উদ্দেশ্য। তারা দেখুক ভারতবর্ষে কত অদ্ভুত অদ্ভুত জায়গা আছে, নাম না জানা, অচেনা অজানা, সেই সব জায়গাগুলো আমাদের ভিডিওর মাধ্যমে লোকে জানুক, এটাই উদ্দেশ্য আমার। ব্লগ তো আর এমনি এমনি করছি না, শুধু পয়সার তাগিদ থাকলে এভাবে খাটা যায় না, অন্তরের তাগিদ থাকলে তবেই খাটা যায়। অদ্ভুত মূর্তি, কালো ভূতের মতো। এদিকে তো আবার দুটো রাস্তা, কোন দিকে যাব কে জানে। মন্দির কোন দিকে? বটেশ্বর এদিকে? আচ্ছা, পিচু রোড মানে পিচ রোড, আর কিছুই না। মাঝে মধ্যে একটু লোকাল লোকের থেকে জিজ্ঞেস করে নেওয়াই ভালো, ভুলভাল রাস্তায় ঢুকে পড়ে ফালতু ঘুরে তো লাভ নেই। পিচু রোড, বারে বার তো জঙ্গলে ঢুকে গেলাম। তো পিচু রোড কি বলছে এবার? ওরে বাবা, আরে স্যার এটা পুরো জঙ্গল, ফরেস্টে ঢুকে পড়লাম। তো দেখি পিচু রোড কি বলছে। বন্ধুরা, দুপাশে গোলপাতার জঙ্গল, আর এই কোস্টাল রিজিয়নে দেখা যায় একটা অদ্ভুত গাছ, সেটা হলো কেওড়া গাছ। রাস্তার দুধারে সেই গাছের জঙ্গল। বন্ধুরা, আমরা এসে পড়েছি বটেশ্বর শিব মন্দির বা শ্রী বটেশ্বর টেম্পেলের এবং বটেশ্বর সি বিচের সামনে। বাইকটাকে এখানে পার্ক করে দেওয়া যাক। তো সামনে সোজা হচ্ছে বটেশ্বর শিব মন্দির। হ্যালো, আমরা এখন বটেশ্বর শিব মন্দিরে দাঁড়িয়ে আছি এবং এর পাশ দিয়েই চলে গেছে বিচের রাস্তা। আমরা যাব এখন বিচের দিকে। সীতামা কিছু বলবে, ও তো চাইছে একটু ব্লগিং করতে। একদমই না, একটু বলো। হ্যাঁ, আমরা বেরহামপুর থেকে সকালে বেরিয়ে এখন এখানে এসেছি। এটা হচ্ছে বটেশ্বর বিচ, সবাই বললো লোকাল লোক 3 to 4 কিলোমিটার্স রম্বার আগে যেতে পড়ে। তো আমরা সেখানে এসেছি, দেখা যাক, যাই চলো বিচের দিকে। মন্দিরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরা জায়গাটা দেখতে থাকো। দূরে ঝাউবন দেখা যাচ্ছে, সম্ভবত ওই ঝাউবন পার হয়ে গিয়েই বিচটা পড়বে। বিচের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, একটা আনএক্সপ্লোর্ড সি বিচ আমরা তোমাদের দেখাতে চলেছি। বন্ধুরা দেখো, এই বাদিকে একটা গার্ডেন মতন আছে সুন্দর, এই গার্ডেনের ভেতরে যাওয়া যায়। এটা হচ্ছে গেট, চিলড্রেন্স পার্ক টাইপের। আর আমরা এই রাস্তা ধরে যাচ্ছি এখন বিচের দিকে। এই গার্ডেনটার মাঝখানে বাবা বটেশ্বর মহাদেবের মূর্তি বসানো রয়েছে, সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। তো এই হলো মূর্তি। তো বন্ধুরা, আমরা এই সোজা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই রাস্তা সোজা চলে গেছে সি বিচের দিকে, ওই সামনে সি বিচ। চলো আমরা দুজনেই হেঁটে এগোচ্ছি সি বিচের দিকে। এখানে বাইকটা নিয়ে আসাই যেত, বাইকটা আমরা মন্দিরের সামনেই রেখে এসেছি, আর এই বাকি রাস্তাটুকু হেঁটেই এলাম। তবে এখানে 4 হুইলার নিয়েও আসা যায়, কোনো অসুবিধা নেই। তো চলো দেখা যাক সামনের বিচটা কীরকম বিচ। এখানে সম্ভবত সামুদ্রিক কচ্ছপও আছে এবং জায়গাটা একদমই ভার্জিন বিচ বলা যায়। বাহ, খুব সুন্দর বিচটা, খুব সুন্দর গো। কেন, এখানে রাস্তা আছে তো? কে বললো? এই তো রাস্তা, আরামসে আসতে পারবে, সুন্দরভাবে নেমে আসো টুক করে। আমরা চলে এসেছি একদম বিচের ওপর। আরে চলে আসো, একদম নিচু তো, কি অদ্ভুত। তো আমরা চলে এসেছি আনএক্সপ্লোর্ড সি বিচ, বটেশ্বর সি বিচ। সমুদ্রে উত্তাল ঢেউ, খুব সুন্দর সি বিচের ভিউটা তোমাদের দেখাই দূর থেকে। ওদিক থেকে শুরু করে বাদিকে দূর দূর অবধি চলে গেছে সমুদ্রের অংশ। বাদিকে এখন তোমরা যেদিকটা দেখছো, এদিক দিয়েই আরও সামনে পড়বে বারকুল, রম্ভা এবং চিল্কা। আর পেছনে রয়েছে ঝাউবন, ভর্তি ঝাউ গাছ, এবং এগুলো এখনও আছে, প্রকৃতির সৃষ্টি এই ঝাউবন। এগুলো এখানে ধ্বংস হয়নি এখনও, যেহেতু এখানে মানুষজন কম আসে। এটা পুরী দীঘা বা ডাগারা বাগদার মতন
নয় যে এখানে প্রচুর হোটেল আছে বা কিছুই নেই। হোটেল কিছুই নেই এখানে। সীতামা দাঁড়িয়ে আছে সমুদ্রের সামনে, আর আমরা খানিকক্ষণ এখানে থেকে ছবি তুলে তারপর আমরা চলে যাব চিল্কা। খুব সুন্দর সমুদ্র, এখানটায় উত্তাল ঢেউ আছে এবং বিচটা কিন্তু একটু ঢালু। সমুদ্রের সিনারি খুব সুন্দর না? অনেকটা পুরীর বিচের মতনই ঢাল আছে। 99.9% লোকাল লোক, বাইরের লোক এখানে খুবই কম। বিশেষ করে আমাদের ওদিককার লোক এই জায়গাটার কথা হয়তো জানেই না। তো আমাদের এটা একটা সৌভাগ্য যে আমরা একটা আনএক্সপ্লোরড বিচ এক্সপ্লোর করতে পারলাম আজকে। চিল্কা, রম্ভা এগুলো তো সবাই দেখেছে। আজকে এই বটেশ্বর বিচ তোমাদেরকে দেখাচ্ছি, যেটা এর আগে তোমরা দেখেছো কেউ বলে মনে হয় না। হ্যাঁ, ঘুরে গেছে, এরকমভাবে ঘুরে গিয়ে আবার হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি এখন বটেশ্বর সি বিচে। এটা একটা আনএক্সপ্লোরড বিচ। আমাদের পেছনেই তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র। খুব ভালো লাগছে এই জায়গাটায় এসে, কারণ একটা নতুন জায়গা দেখলাম। রাইডির সুবিধের একটা নতুন সংযোজন। চলো এগুলো যাক এবার সামনের দিকে। তো বন্ধুরা, বটেশ্বর সি বিচ দেখে আমরা যাচ্ছি আবার মন্দিরের সামনে। চলো এবার আমরা এগিয়ে যাই আমাদের বাইকের কাছে। বন্ধুরা, এটাই হলো বটেশ্বর শিব মন্দির। বটেশ্বর শিব মন্দিরের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এবং আমাদের দেখাচ্ছি শিব মন্দিরটা। খুব সুন্দর মন্দিরটা এবং এটা সম্পূর্ণ আনএক্সপ্লোরড জায়গা। এখানে শুধু লোকাল লোকই আছে, লোকাল লোকরাই এখানে আসছে ঘুরতে। বাইরের টুরিস্ট এই জায়গাটায় নেই বললেই চলে। খুব সুন্দর জায়গাটা। তোমরা কেউ যদি আসতে চাও এখানে আসতে পারো, ওদেরকে পুজোও দিতে পারো। পেছনে দুর্দান্ত একটা সি বিচ রয়েছে। সীতামা বসে আছে এখানে গাছের নিচে, বিরাট বড় বট গাছ। জায়গাটার নাম এই কারণেই বোধহয় বটেশ্বর। বন্ধুরা, বটেশ্বর শিব মন্দির দেখে আমরা এখন যাচ্ছি চিল্কার দিকে। চিল্কা, রম্ভা, বারকুল সব নামগুলো একসঙ্গে বলে যদিও, কিন্তু রম্ভা একদিকে, বারকুল আর চিল্কা একদিকে, 25 কিলোমিটার গ্যাপ। সব সিনিক বিউটিগুলো মনে রাখার মতন। চতুর্দিকে পাহাড়, ধানক্ষেত, জলাশয়, বিশাল লেক আর কি, এবং এই হাইওয়ে। সত্যি এগুলো মূল্য হয়তো আজকে কম লাগছে, একটা সময় বৃদ্ধ বয়স আসবে, সেই সময় বসে বসে এই ভিডিওগুলো নিজে চালিয়ে দেখব, মনে একটা শান্তি লাগবে। আর কিছু হোক চাই না হোক, এটা আমার স্বগতোক্তি। কে কী করবে, কে কী দেখবে, কোনটা দিয়ে কি হবে মাথা ব্যথা নেই বিন্দুমাত্র। একটা সময় মনে পড়বে এইসব দিনগুলোর কথা, কোথায় বাইক নিয়ে ঘুরেছি, কত কিছু দেখেছি। আবার কি, আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি এবং চারিদিকে দেখো তোমরা, পাহাড় রয়েছে, ছোট বড়, কোনোটা কাছে কোনোটা একটু দূরে, এবং এর সামনাসামনি দিয়ে গিয়েই হচ্ছে সমুদ্র। অদ্ভুত জায়গাটা। ধানক্ষেত, ফসল প্রায় পেকে গেছে, হলুদ ধান হয়ে রয়েছে মাঠে, আর দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আমরা এই রাস্তা ধরেই এসেছি এবং এই রাস্তা ধরেই ব্যাক করছি এখন। চলো দেখা হচ্ছে সামনে হাইওয়েতে। বন্ধুরা, যে গেট পার করে আমরা ঢুকেছিলাম, ব্যাক করে আবার সেই জায়গায় চলে এসেছি। সামনে থেকে ডান দিক নিয়ে নেব, বাদিকে গেলে পরে বহরমপুর বা বেরহামপুর, আর ডান দিকে গেলে পরে চিল্কার দিক, ভুবনেশ্বরের দিক। চলো। বাপরে বাপ, জায়গাটায় গাছের একটু ছায়া আছে, একটু দাঁড়িয়ে নেওয়া যাক। বন্ধুরা, সকালবেলা লজ থেকে বেরোনোর পর থেকে শুধু বাইক নিয়ে ঘুরেই যাচ্ছি আর জায়গা দেখেই যাচ্ছি। সকালে এখনও ব্রেকফাস্ট করা হয়নি, এতক্ষণ খাওয়ার কথা ভুলেই গেছিলাম। ব্রেকফাস্ট আর হবে না, যা হোক কিছু একটু খেয়ে নিতে হবে, কারণ না খেয়ে আর চলছে না। বন্ধুরা, বটেশ্বর দেখে আমরা এগিয়ে চলেছি। এখানে একটু দাঁড়িয়ে কিছু খেয়ে নিলে হয়। পেটে ছুঁচোয় ডন মারতে মারতে হাঁপিয়ে গেছে। আশা করি এই দোকানে কেক আর চা অন্তত পাওয়া যাবে। এই দোকানে একটু কিছু খেয়ে নেওয়া যাক। বন্ধুরা, ওই দোকান থেকে কেক, লাড্ডু আর চা খেয়ে আমরা আবার ছুটে চলেছি। এখন আমাদের ডেস্টিনেশন
নির্মলঝোড়া। হাইওয়ের এই জায়গাটাতে এসে দেখলাম একটা বোর্ড, রম্ভা পান্থনিবাস 1.5 কিলোমিটার রাইট সাইডে, আর নারায়ণী টেম্পল 26 কিলোমিটার, বারকুল পান্থনিবাস 28 কিলোমিটার। তার মানে বারকুলের একটু আগেই নারায়ণী টেম্পল। আমরা তাহলে সোজাই এগোই। যারা রম্ভা যেতে চাও তারা এখান থেকে লেফট নিয়ে নেবে ওই নিচের রাস্তাটা দিয়ে, 1.5 কিলোমিটার রাইট সাইডে। চলো বেরোই এবার। বাদিকে পাহাড়, সোজা পাহাড়, অদ্ভুত রাস্তা, প্রশস্ত চওড়া হাইওয়ে, বিশাল চওড়া, এখান থেকে হয়ে ওখান থেকে হয়ে বিরাট চওড়া হাইওয়ে। এইরকম সমস্ত রাস্তায় বাইক চালাতে চালাতে ঝিম এসে যায়। বাদিকে ডান দিকে দুদিকেই পাহাড়, পাহাড় কেটে কেটে এই রাস্তা তৈরি। কিছু বলবার নেই, ভাষা নেই কোনো আমার। তোমরাই বলো, তোমরাই কমেন্ট করে জানাও একে কি বলবো। একটা লাল বোর্ড দেখতে পাচ্ছি, দেখি কি লেখা আছে। বারকুল সোজা নির্মলঝোড়া। বন্ধুরা, এদিকেই তাহলে সেই নির্মলঝোড়া, 7-8 কিলোমিটার। চলো ঢুকে পড়ি। সম্ভবত কোনো মন্দিরই হবে। নির্মলঝোড়া এদিকে, এদিকে। বাদিকের রাস্তাটা নিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। বলছে নির্মলঝড়া জায়গাটা এদিকেই আছে, 7 কিলোমিটার। চলো ঘুরে আসা যাক। রাস্তাঘাট অপূর্ব সব জায়গার, পুরো পাহাড়ের মাঝখান থেকে রাস্তা, পাহাড়ের বুক চিরে রাস্তা চলে গেছে একদম সোজা। স্বপ্নের মতন লাগে মাঝে মধ্যে। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। নির্মলঝড়াতে কি আছে আমি জানি না, মন্দিরই সম্ভবত হবে। খুব বেশি রাস্তা নয় বলে ঢুকে পড়লাম। আর হলেই বা কী হতো, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ভাবা যায় একটা জায়গাও মিস করা যাবে না। দুপাশের জঙ্গল এখন শুকনো, বর্ষার আগে এই জঙ্গলের চেহারা বদলাবে না। বলে বা সুন্দর একটা জলাশয়। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, নির্মলঝড় টেম্পল 2 কিলোমিটার। ওকে, সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, কি আছে এতে দেখে নি। কালিকোট নোটিফাইড এরিয়া কাউন্সিল ওয়েলকামস ইউ। ওকে, সুন্দর। নির্মলঝড় টেম্পল 1.5 কিলোমিটার। বারে, এখানে আবার একটা হোটেলও আছে মনে হচ্ছে, রেস্টুরেন্টও আছে সঙ্গে। এখানে কেউ এসে থাকে কি না কে জানে। নির্মলঝড় টেম্পল আর বোধহয় বেশি দূরে নয়, এসেই গেছি প্রায় আমরা। ওই তো দেখা যাচ্ছে মন্দির। ও, তো আমরা এখন এসে পৌঁছে গেছি নির্মলঝড় টেম্পল। কোনার দিকটায় ছায়া আছে, ওই দিকটাতেই গাড়িটা রাখি, এই জায়গাটাই ঠিক আছে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি নির্মলঝড়া টেম্পল। প্রাকৃতিক স্নিগ্ধ পরিবেশে এক অপূর্ব ধবধবে সাদা এই মন্দিরের তুলনা নেই। ভেতরে কি আছে, কিসের মন্দির, সেটা আমি গিয়ে দেখছি, তারপর তোমাদের বলছি। মন্দিরের বাইরে পার্কিংয়ের জায়গাটাও বেশ বড়। ব্রহ্মপুর থেকে নির্মলঝড়ার দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 58 কিলোমিটার। রাস্তা খুবই সুন্দর, মন্দিরের সামনে টুকটাক কিছু দোকানপাট আছে। চলো তাহলে ভেতরে ঢোকা যাক। বন্ধুরা, আমি এখন নির্মলঝড়া বা নির্মলঝড় টেম্পলের ভেতরে ঢুকে পড়েছি। সীতামা আসলো না, কারণ ওর পায়ের ব্যথা প্রথমত, আর দ্বিতীয়ত এত মন্দির দেখতে দেখতে ও হাঁপিয়ে গেছে। এই নির্মলঝড় টেম্পল উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে খালিকোটি ফরেস্টের ভেতরে একটা অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত। এই মন্দির তৈরি হয় আজ থেকে প্রায় 400 বছর আগে। তৎকালীন রাজা অপরাজিত শ্রী বালুকেশ্বর মার্দারাজ ডাইনেস্টির একজন পপুলার রাজা ছিলেন এবং খুব শক্তিশালী রাজা ছিলেন। উনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের প্রধান দেবতা নীলকণ্ঠেশ্বর বা শিব। এটা মূলত শিব টেম্পল, সঙ্গে আরও কিছু দেবদেবী আছে, যেমন বিমলা, রাধাকৃষ্ণ, জগন্নাথ এবং সূর্য। এই মন্দিরের আশেপাশে মূলত খালিকোটির জঙ্গল এবং পাহাড় দ্বারা বেষ্টিত, এবং এক অপরূপ শান্ত পরিবেশে এই মন্দিরটি অবস্থিত। বন্ধুরা, তোমরা যদি কেউ আসতে চাও
তাহলে গোপালপুর বা বেরহামপুর থেকে প্রাইভেট গাড়ি বুক করে এই জায়গা ঘুরে যেতে পারো। এই জায়গাটা ঘোরার পক্ষে এক আদর্শ জায়গা। যে এই মন্দিরের ভেতরে প্রফেশনালি ফটোগ্রাফির কাজও চলে, যেমন বিয়ে বা প্রি ম্যারেজ, আফটার ম্যারেজ ফটোগ্রাফি, এই জাতীয় আর কি। বন্ধুরা, কালিকটি ফরেস্টের ভেতরে এই যে নির্মলঝোড়া টেম্পল, তার ভেতরে একটা গেট আছে। সেই গেট দিয়ে ভেতরে ঢোকার পরে দেখা যায় আরও একটি প্রাচীন মন্দির। একটি মন্দির নয়, এখানে বহু মন্দির রয়েছে এবং তার কতগুলো গুহা আকৃতির। সেই মন্দিরগুলোর মধ্যে 10 অবতার এবং 10 অবতারের বিভিন্ন মন্দিরগুলো রয়েছে, আর জগন্নাথ মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, এছাড়াও আরও অনেকগুলো মন্দির রয়েছে। এখানে রোজই পুজো হয় এবং এই জায়গাটায় আসলে পরে তোমরা ফিল করতে পারবে যে সত্যিই 400 বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই নির্মলঝোড়া টেম্পল। বহু পুরনো প্রাচীন মন্দিরের ইতিহাস যেন জড়িয়ে রয়েছে সর্বত্র। এই মন্দিরে এসে চারিদিকটা সম্পূর্ণভাবে ঘুরে দেখার পরে তোমাদের মনে হবে যে না, সত্যিই এই জায়গাটায় এসে কোনো ভুল করিনি। দারুণ সুন্দর লাগবে এই মন্দির। এখানে তোলা কিছু স্টিল ছবি তোমাদের দেখাই। তো বন্ধুরা, নির্মলঝোড়া টেম্পল দেখে আমরা এখন এগিয়ে চলেছি। সামনে গেট, এটা কালিকটি ফরেস্টের গেট। এখন আমাদের লক্ষ্য চিল্কা লেক। তবে তার আগে আরও 2-1টা জায়গা আছে, যেমন নারায়ণী টেম্পল এবং সালাইয়া ড্যাম। যাবার পথে এগুলোও দেখে নেব, তবে এই এপিসোডে নয়, নেক্সট এপিসোডে। আজকের ভিডিওতে তোমাদের যে 3টে অফবিট জায়গা দেখালাম বেরহামপুরের, এখানে খুব একটা বাঙালি ইউটিউবার এখন অবধি আসেনি এবং তাই ভিডিওও নেই ইউটিউবে। তো এই 3টে জায়গা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।